আসসালামু আলাইকুম। লেকচার 1 এ আমরা ক্যালকুলাস 1 এর একটি ভগ্নাংশ ভিত্তিক ডোমেন এবং রেঞ্জ বের করছিলাম ফাংশনের। তো আজকে আমরা ভগ্নাংশ ভিত্তিক আরেকটি ফাংশন নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। তো আমাদের আজকের যে প্রশ্নটি, যে ফাংশনটি নিয়ে আমরা সমাধান করব, সেটি হলো f of x equal x minus 3 divided 2x plus 1 2x plus 1। আজকের ফাংশনটি হচ্ছে আমাদের f of x is equal to x minus 3 divided 2x plus 1। এখান থেকে আমরা বের করব ডোমেন এবং রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ বের করব। তাহলে আমাদের শর্তটা হচ্ছে যে যে কোনো ভগ্নাংশে এ ও বি তে আমাদের বি কখনো 0 হতে পারবে না। এটাই আমাদের ভগ্নাংশের প্রধান শর্ত। তো আমাদের এই ভগ্নাংশটি, আমাদের এফ অফ এক্স এর বাস্তব মান পেতে হলে আমাদের এখানে যে হরের ঘরে 2x plus 1 এই টার্মটা কখনোই 0 হতে পারবে না। তাহলে ডোমেনের শর্ত হচ্ছে এই টার্মটা 0 হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে f of x ফাংশন এর বাস্তব মান পাওয়া যাবে, বাস্তব মান পাওয়া যাবে যদি ও কেবল যদি এই টার্মটা নট ইকুয়াল টু 0 হয়। যদিও কেবল যদি2x plus 1 নট ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করে নেব আমরা, বা 2x ইকুয়াল -1 নট ইকুয়াল -1 বা x নট ইকুয়াল টু 2। তাহলে আমাদের x এর মান 2 ব্যতীত সকল মানের জন্য আমাদের f(x) এর মান বাস্তব পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের ডোমেন হবে, সুতরাং ডোমেন হবে সকল বাস্তব মান, কিন্তু 2 হবে না, 2 ব্যতীত রেখে সকল বাস্তব মান, এই জন্য r-2। রেঞ্জ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের df অফ ডোমেন অফ f হবে সকল বাস্তব মান -2। রেঞ্জ বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করছি যে রেঞ্জ বের করার জন্য আমাদের ফার্স্ট অফ অল x এর মান বের করতে হবে y এর সাপেক্ষে। তাহলে আমরা ধরে নেই y ইকুয়াল f অফ x ইকুয়াল x minus 3 ডিভাইডেড 2x plus 1। এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়াল x minus 3 ডিভাইডেড 2x minus 1। আমরা যদি r গুণ করে দেই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে x minus 3 ইকুয়াল r গুণ করলে আমরা লিখতে পারি এখানে 2xy minus y। আমাদের যেহেতু x এর ভ্যালু লাগবে, x গুলোকে আমরা বাম পক্ষে রাখবো এবং x ব্যতিরেকে যে পদগুলো সেগুলোকে আমরা ডান পক্ষে রাখবো। তাহলে আমাদের এখানে x, এই যে এই পদটার মধ্যে x আছে, সো এই পদটিকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, প্লাস আছে -2xy ইকুয়াল -y -3 পক্ষান্তর হয়ে যাবে +3। সো এখানে আমাদের x কমন নিতে পারি আমরা, x আছে, x কমন নিলে এখানে থাকতেছে আমাদের 1 মাইনাস এখানে থাকতেছে 2y ইকুয়াল -y +3। সো আমাদের যদি পরবর্তী টার্মে চলে যাই, তাহলে আমরা ওখানে লাস্ট লাইনটা পেয়েছিলাম, আমাদের লাস্ট লাইনটা ছিল x ইন্টু 1 মাইনাস 2y ইকুয়াল x ইন্টু 1 মাইনাস 2y ইকুয়াল
মাইনাস ওয়াই প্লাস থ্রি। সো আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়াই প্লাস থ্রি। সো এখান থেকে আমরা এক্সের মানটা আমরা কীভাবে বের করি, আমরা এক্স ইকুয়াল আমাদের এই টার্মটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়ান মাইনাস টু ওয়াই। সো আমাদের এক্সের ভ্যালু হচ্ছে এই, যেহেতু এক্সের মানও একটি ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের এই টার্মটা আমাদের ওই হর কখনো জিরো হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স এর বাস্তব মান পাওয়া যাবে যদিও কেবল যদি আমাদের এই টার্মটা নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ ওয়ান মাইনাস টু ওয়াই নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা এখান থেকে বা ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করে নেব, বা মাইনাস টু ওয়াই ইকুয়াল নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা ওয়াই নট ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড মাইনাস টু। কোনো অবস্থা আসছে, ভাগ হয়ে গেছে। সো আমাদের এখান থেকে আমরা নিয়ে আসতে পারি যে বা ওয়াই নট ইকুয়াল টু হাফ। তাহলে ওয়াইয়ের মান হাফ ব্যতীত সকল মানের জন্য আমরা এক্সের বাস্তব মান পাবো। তাহলে আমাদের রেঞ্জ হবে আর অফ এফ ইকুয়াল সকল বাস্তব মান অ্যাকসেপ্ট হাফ। তাহলে এই হাফটাকে আমরা কি করব, মাইনাস করে দেব। তাহলে আর থেকে হাফ বাদ দিয়ে আর এর যাবতীয় মানগুলোই আমাদের কি রেঞ্জ। আশা করি আপনারা এই ফাংশনটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় ইজিলি বুঝে গেছেন। তো আমাদের এটা ছিল লেকচার 2। আমরা নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে কথা বলবো লেকচার 3-তে। দেখা হচ্ছে আপনাদের সাথে লেকচার 3। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।